একটি বিশাল অজগর হিসেবে পুনর্জন্ম লাভের পর আমাদের হিরো প্রথম যে কাজটি করেছিল তা হল রাস্তার পাশ থেকে একটি ছোট মাদি সাপকে জোরপূর্বক তুলে আনা এবং সাপেদের প্রজননের রোমাঞ্চ উপভোগ করা। তবে ঠিক কিছুক্ষণ পর সে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ল, কারণ সে আবিষ্কার করল দৃশ্যত সাধারণ এই ছোট মাদি সাপটি আসলে 1,00,000 ড্রাগন সেনার অধিপতি ড্রাগন সম্রাজ্ঞীর পুনর্জন্ম। এই মুহূর্তে ছোট মাদিসাপটি একটি কোণে কুণ্ডলী পাকিয়ে শুয়েছিল এবং তার রুক্ষ আচরণের কারণে শরীরে হওয়া ক্ষতগুলো চাটছিল। তার শীতল সাপের চোখে ছিল তীব্র ক্ষোভ। আমি ড্রাগন বংশের মর্যাদাবান সম্রাজ্ঞী, আমি কখনোই ভাবিনি যে আমার দুর্দিনে একটি কুকুরের দ্বারা আমি এভাবে লাঞ্ছিত হব। এই অসভ্য পশুটা আমাকে কলুষিত করেছে। যখন আমি আমার সাধনার শক্তি ফিরে পাব তখন আমি নিশ্চিতভাবে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব। তোমার চামড়া জ্যান্ত ছাড়িয়ে নেব এবং তোমাকে ধুলোয় মিশিয়ে দেব। যদিও ছোট মাদিসাপটি মুখ খোলেনি, তবুও আমাদের হিরো তার হৃদয়ের গর্জন স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। সে জায়গাতেই স্তব্ধ হয়ে গেল। এই ছোট মাদিসাপটিও একজন পুনর্জন্ম নেওয়া সত্তা, আর তাও আবার ড্রাগন বংশের সম্রাজ্ঞী। সে এত শক্তিশালী একজন ব্যক্তিত্ব। একটু আগের সেই অবর্ণনীয় সাপের মিলনের কথা ভেবে তার মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত নেমে গেল। এই সম্রাজ্ঞী নিশ্চয়ই এখন তাকে জ্যান্ত গিলে খেতে চাইছে। যদি তার কথা সত্যি হয়, যদি সে তার সাধনার শক্তি ফিরে পায়, তবে যে কোনো মুহূর্তে সে একটা শুকনো সাপে পরিণত হবে। সে যখন ভাবছিল যে তার এই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাকে মেরে ফেলা উচিত কিনা, ঠিক তখনই তার মনের ভেতর একটি শীতল যান্ত্রিক কণ্ঠস্বর বিস্ফোরিত হল। ডিং! ভালো সাপ ভালো পুরস্কার সিস্টেম সফলভাবে যুক্ত হয়েছে। মূল ক্ষমতা আনলক হয়েছে। 100 গুণ ফেরত, 100x রিটার্ন। নিয়ম: আবদ্ধ বস্তুকে সুবিধা প্রদান করুন এবং আপনি 100 গুণ পর্যন্ত পুরস্কার পাবেন। আবদ্ধ বস্তু সু মেইয়ার, প্রাক্তন ড্রাগন বংশের সম্রাজ্ঞী। বর্তমান অবস্থা: গুরুতর আহত এবং মৃত্যুর দ্বারপ্রান্তে। একথা শুনে আমাদের হিরো আনন্দে আত্মহারা হয়ে গেল। প্রত্যেক ট্রান্সমিগ্রেটরের বা ভিন্ন জগতে পুনর্জন্ম নেওয়া ব্যক্তির যে গোল্ডেন ফিঙ্গার বা অভাবনীয় সুবিধার প্রয়োজন হয় তা দেরিতে হলেও তার কাছে এসে গেছে। সাথে সাথে সে গুহার প্রবেশদ্বারে কুণ্ডলী পাকিয়ে থাকা সু মেইয়ারের দিকে দ্রুত মাথা ঘোরাল। এই মুহূর্তে তার চোখে সে সম্পূর্ণ বদলে গেল। মৃত্যু পরোয়ানা তো দূরের কথা, সে স্পষ্টতই একটি দুর্লভ গুপ্তধন। সু মেইয়ারের দৃষ্টির সাথে তার দৃষ্টি নিখুঁতভাবে মিলে গেল। আমাদের হিরোর নগ্ন শরীর নিজের অজান্তেই প্রবলভাবে কেঁপে উঠল। এরপর তার বিশাল শরীর সোজা গুহার প্রবেশদ্বারের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। এটা দেখে সুমিয়ারের হৃদয় আতঙ্কে ভরে উঠল। এই কামুক পোকাটা এখন আবার কি করতে চাইছে? ওর কি এখনও স্বাদ মেটেনি? আগের জীবনে ড্রাগন সম্রাজ্ঞী হওয়ায় সে সাপেদের সহজাত কামুক স্বভাব সম্পর্কে খুব ভালোভাবেই জানত। যদি তাকে দ্বিতীয়বার এই পরিস্থিতির শিকার হতে হয়, তবে সে বরং নিজের জীব কামড়ে এখনই আত্মহত্যা করবে। তার চোখে এক দৃঢ় সংকল্পের আলো জ্বলে উঠল। সে স্পষ্টতই মরণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। কিন্তু তাকে চরম অবাক করে দিয়ে সে তার দিকে ফিরেও তাকাল না। তাকে পাশ কাটিয়ে সোজা বনের গভীরে চলে গেল। সে সুমিয়ারের মনের কথাগুলো একদম স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। সাপেরা স্বভাবতই কামুক, কথাটি সত্য, কিন্তু আগের জীবনে আমাদের হিরো ছিল একজন খাঁটি কুমার, যে 30 বছর ধরে সিঙ্গেল ছিল। তার প্রথমবারও এই মাদি সাপটির সাথেই হয়েছে। তাছাড়া সত্যি বলতে, একটু আগে যা ঘটেছে তা মোটেও তার ইচ্ছাকৃত ছিল না, কারণ তখন সে পুরোপুরি সজ্ঞানে ছিল না। সে বনের ভেতর দিয়ে ছুটে চলল এবং একই সাথে তার মনের স্মৃতিগুলোকে একত্রিত করার মরিয়া চেষ্টা করতে লাগল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দ্রুত তার সাধনার শক্তি বাড়ানো, মানুষের রূপ ধারণ করার চেষ্টা করা এবং যত দ্রুত সম্ভব এই সাপের শরীর থেকে মুক্তি পাওয়া। যখন সে আবার গুহার প্রবেশদ্বারে ফিরে এলো, তার মুখ তখন শিকারে ভর্তি। তাকে ফিরতে দেখে সুমেইয়ার সহজাতভাবেই নিজেকে গুটিয়ে নিল। সে পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু তার আঘাত এতই গুরুতর ছিল যে নড়াচড়া করাও তার জন্য কঠিন ছিল। রক্তমাখা খাবারের স্তূপ দেখে সুমেইয়ার ঢোক গিলল, কিন্তু সম্রাজ্ঞীর মর্যাদার খাতিরে সে মাথা উঁচু করে রাখল এবং সেই খাবার খেতে অস্বীকৃতি জানাল। প্রথমে সে তাকে আরেকটু রাগাতে চেয়েছিল, কিন্তু পরে মত বদলাল। যদি সে সত্যি এই টাকার গাছটিকে না খাইয়ে মেরে ফেলে,
তবে তার নিজেরই বিরাট ক্ষতি হবে। তাই সে একটি বাদামি ভালুক মুখে তুলে তার সামনে দোলাতে লাগল। তার লেজ দুর্ঘটনাবশত শু মেইয়ারের শরীরে ঘষা খেল, আর সে শিউরে উঠল। তার আঁশগুলো খাড়া হয়ে গেল, কিন্তু তবুও সে জেদ ধরে শীতলভাবে নাক সিটকাল। সে মনে মনে হাসল। এই ছোট্ট মেয়েটি তাকে অভিশাপ দিলেও তার শরীর বেশ সৎ ছিল। শু মেইয়ার তার দিকে হতবাক দৃষ্টিতে তাকাল, কিন্তু এই মুহূর্তে সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। যদিও সে অজেয় ড্র্যাগন সম্রাজ্ঞী, তবুও সে বেঁচে থাকার জৈবিক প্রবৃত্তিকে অস্বীকার করতে পারল না। যাই হোক, আমি একটু খেয়েই দেখি। আমার সাধনার শক্তি ফিরে পাওয়ার পর এই পশুর সাথে আমি হিসাব চুকিয়ে নেব। শু মেইয়ার আর আনষ্টতা না রেখে তার রক্তলাল চোয়াল খুলল এবং এক কামড়ে বাদামি ভালুকের পুরো চামড়া ছিঁড়ে ফেলল। তার মনের কথা শুনে আমাদের হিরোর মুখ সাথে সাথে কালো হয়ে গেল। সে তার খাবার খাচ্ছে, তার জল পান করছে, আর মনে মনে ভাবছে কিভাবে তার চামড়া ছাড়ানো যায়। যদি এই সিস্টেম তাকে এই শক্তিশালী সম্রাজ্ঞীর সাথে আবদ্ধ না করত, তবে সে অনেক আগেই পালিয়ে যেত এবং তাকে এখানে মরার জন্য ফেলে যেত। কিছুক্ষণ পরেই তার মাথার ভেতর পটকা ফোটার মতো একের পর এক নোটিফিকেশনের শব্দ বেজে উঠল। ডিং, অভিনন্দন হোস্ট, আপনি 100 গুণ পুরস্কার পেয়েছেন। ফেরত পুরস্কার তাপীয় উপলব্ধি, থার্মাল পারসেপশন। অভিনন্দন হোস্ট, আপনি 100 গুণ ফেরত পুরস্কার পেয়েছেন। তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি, সুপার স্মেল। অভিনন্দন হোস্ট, আপনি 100 গুণ ফেরত পুরস্কার পেয়েছেন। শ্বাসরোধ করার ক্ষমতা, স্ট্র্যাঙ্গুলেশন পাওয়ার। সে দ্রুত সিস্টেম প্যানেলটি টেনে দেখল। বাহ, এর মধ্যেই 10টিরও বেশি কার্যকর অতিপ্রাকৃত ক্ষমতা এতে যুক্ত হয়েছে। কোনো সন্দেহ নেই সে একজন সাধনার মাস্টার। শুধু একটা বাদামি ভালুক খাইয়েই সে এত ভয়ঙ্কর সব সুবিধা পেয়ে গেল। কোনো কথা না বলে সে সাথে সাথে একটি হরিণ মুখে করে এনে শু মেয়ারের সামনে ছুঁড়ে দিল। এই সময়ে সে তার পেটের খাবার হজম করতে ব্যস্ত ছিল এবং তার শরীর দৃশ্যমানভাবেই সেরে উঠছিল। যখন সে দেখল সে আরেকটি শিকার ছুঁড়ে দিয়েছে, সে আর না করল না এবং মুখ দিয়ে সেটা ছিঁড়ে খেতে লাগল। তার মনের ভেতর সিস্টেমের আনন্দদায়ক নোটিফিকেশনের শব্দ ক্রমাগত বিস্ফোরিত হতে লাগল। সে আনন্দে এতই আত্মহারা ছিল যে তার মুখ বন্ধ হচ্ছিল না। এটাই কি সেই কিংবদন্তির সহজ জয়? পরবর্তী 3 দিন সে প্রতিদিন শিকার ধরে আনত। 100 মাইলের মধ্যে থাকা পশুগুলোর কপাল ছিল চরম খারাপ, কেউই তার হাত থেকে পালাতে পারেনি। তার ধরা বেশিরভাগ শিকারই শু মেয়ারের পেটে যেত। তার আঁশগুলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছিল এবং তার আকার ধীরে ধীরে বাড়ছিল। মাত্র কয়েকদিনের মধ্যেই সে প্রায় তার সমান বড় হয়ে গেল। সে এমনকি শু মেয়ারের শরীর থেকে নির্গত হওয়া একটি শক্তিশালী আভা অস্পষ্টভাবে অনুভব করতে পারছিল। তবে শু মেয়ার যত দ্রুত সেরে উঠছিল, সে তত বেশি রোমাঞ্চিত হচ্ছিল, কারণ প্রকৃত সুবিধাভোগী ছিল সে নিজেই। সে এখন প্রায় 100টি অতিপ্রাকৃত ক্ষমতা অর্জন করেছে, যা 3 দিন আগের তুলনায় বহুগুণ শক্তিশালী। সে উচ্চ স্বরে হাসল এবং নতুন ধরা শিকারটি আবার শু মেয়ারের সামনে ছুড়ে দিল। দেখার অপেক্ষায় রইল এবার কি সুবিধা পাওয়া যায়। ডিং, আবদ্ধ বস্তু শনাক্ত করা হয়েছে। শু মেয়ারের মানসিক পরিবর্তন, ঘনত্ব 1 বৃদ্ধি পেয়েছে এবং ঐশ্বরিক ক্ষমতা সংশ্লেষণ ডিভাইন পাওয়ার সিনথেসিস ফাংশন সক্রিয় হয়েছে। একটি প্রম্পট ভেসে উঠল। অন্তরঙ্গতার মাত্রা যত বেশি হবে, পুরস্কার তত সমৃদ্ধ হবে। যদি অন্তরঙ্গতার মাত্রা শূন্যে নেমে যায়, তবে আবদ্ধ সম্পর্কটি তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আবার সিস্টেম প্যানেলের দিকে তাকিয়ে দেখল সেখানে শুধু একটি নতুন অন্তরঙ্গতা বিভাগই যুক্ত হয়নি, বরং একটি স্বর্গ কাঁপানো ঐশ্বরিক ক্ষমতা সংশ্লেষণ ফাংশনও যুক্ত হয়েছে। কোনো কিছু না ভেবেই সে গত কয়েকদিন ধরে সঞ্চিত সমস্ত সাধারণ ঐশ্বরিক ক্ষমতাগুলোকে একত্রিত করল। সফলতা, অভিনন্দন! আপনি স্পিরিট গ্রেডের ঐশ্বরিক ক্ষমতা ড্র্যাগনস মাইট বা ড্র্যাগনের প্রতাপ অর্জন করেছেন। পরের সেকেন্ডেই তার কয়েক ডজন ফুট লম্বা সাপের শরীর দ্রুত প্রসারিত হতে শুরু করল। তার আঁশগুলো খোলা এবং বন্ধ হবার সময় ধাতব ঝনঝন শব্দ হতে লাগল। তার শরীর আগের চেয়ে সম্পূর্ণ 1 চক্কর বেশি পুরু হয়ে গেল। শরীরের ভেতর শক্তির এই বিস্ফোরক পরিবর্তন অনুভব করে সে মনে মনে ভীষণ আনন্দিত হল। এরপর সে আলোর একটি রেখায় রূপান্তরিত হয়ে অদূরে থাকা একটি ছোট পাহাড়ে আঘাত হানল। আকাশে একটি বিকট শব্দ প্রতিধ্বনিত হল। সেই শক্ত ছোট পাহাড়টিতে সে আক্ষরিক অর্থেই একটি বিশাল গর্ত তৈরি করে ফেলল। এদিকে
গুহার ভেতরে সুমেইয়ার কয়েকদিনের টানা খাওয়ার পর অবশেষে তার কিছু সাধনার শক্তি ফিরে পেয়েছিল। তার চোখে একটি শীতল হাসি ফুটে উঠল। অভিশাপ, এমনকি তোমরা যদি ষড়যন্ত্র করে আমার ড্র্যাগন বংশকে নিশ্চিহ্ন করে দাও, তাতে কি? আমি সুমেইয়ার এখনও বেঁচে আছি। ঠিক তখনই একটি বিকট শব্দ প্রতিধ্বনিত হল। সুমেইয়ারের শ্বাস গলায় আটকে গেল। সে অনুভব করল এক অপ্রতিরোধ্য চাপ তার ওপর নেমে আসছে, যা শ্বাস নেওয়া কঠিন করে তুলছে। শত্রুরা তাকে ধাওয়া করে এসেছে ভেবে তার পেশিগুলো মুহূর্তের মধ্যে টানটান হয়ে গেল। সুমেইয়ার মরণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত হল, কিন্তু যখনই সে মাথা তুলে তাকালো, সে দেখল ধ্বংসস্তূপের ওপর একটি বিশাল রূপালী অজগর কুণ্ডলী পাকিয়ে আছে, যা থেকে এক ভয়ঙ্কর আভা নির্গত হচ্ছে। তার চোখ কোটর থেকে প্রায় বেরিয়ে আসার উপক্রম হল। এটা সে হয় কি করে? এটা বড্ড বাড়াবাড়ি। সেই পৃথিবী কাঁপানো শব্দটা এই রূপালী সাপটাই করেছে। এর ধ্বংসাত্মক ক্ষমতা প্রায় একটি স্পিরিট সিডের সমতুল্য। তার স্পষ্ট মনে আছে এই ছেলেটা একটা সাধারণ প্রাণী ছিল। মাত্র 3 দিনের মধ্যে ওর এমন রূপান্তর কিভাবে হল? সুমেইয়ার মনোযোগ দিয়ে দেখল। তার দৃষ্টি আমাদের হিরোর কপালের নতুন গজানো শিংয়ের উপর পড়ল। সে একটু থামল, যেন কিছু একটা বুঝতে পারল। ও, এই ব্যাপার! ওর শরীরে আসলে ড্র্যাগনের ক্ষীণ রক্তধারা রয়েছে। এতে অবাক হওয়ার কিছুই নেই যে ও এত দ্রুত বিবর্তিত হয়েছে। কিন্তু এর মানে কিছুই না। আর কয়েকটা দিন ওকে অহংকার করতে দাও, যতক্ষণ না আমি নিজেকে সফলভাবে সারিয়ে তুলি। কথা ভেবে সুমেইয়ার একটু চিন্তিত হল, কারণ নিজের সাধনার কৌশল পুনরায় গড়ে তোলা সহজ কাজ নয়। এর জন্য তার একটি দানবের ইনার কোর প্রয়োজন। তার বর্তমান সাধনার স্তরে এটি অর্জন করা বেশ কঠিন। সে জানত না যে আমাদের হিরো তার মনের সব কথা শুনে ফেলেছে। সে সুমেয়ারের দিকে তাকিয়ে মনে মনে ফন্দি আঁটতে লাগল। যদি সে আরও শক্তিশালী হতে চায় এবং সিস্টেমের সুবিধা নিতে চায়, তবে তাকে তার জন্য কিছু ডেমন কোর জোগাড় করার উপায় বের করতে হবে। তার দৃষ্টি দেখে সুমেয়ারের মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত নেমে গেল এবং সে মনে মনে গালি দিতে লাগল। কি দেখছিস হতচ্ছাড়া সাপ? হুহ, মরা পোকা, কি দেখছিস? তুই শুধু কপাল জড়ে স্পিরিট সিড স্তরে উন্নীত হয়েছিস? তুই কি সত্যিই ভাবছিস আমি তোকে ভয় পাই? আরে গাধা, যদি আমার সাধনার স্তর এখনও পুরোপুরি ফিলে না আসত, তবে আমি তোকে মুহূর্তের মধ্যে শিক্ষা দিতাম। আর 2-1 দিন অহংকার করে নে, তারপর আমি তোকে দেখাবো। ড্রাগন বংশের গোপন কৌশলগুলো আয়ত্ত করে দেখাবো কিভাবে তোকে আমার পায়ের নিচে পিষে মারি। তার মনের কথা শুনে আমাদের হিরো মনে মনে ভাবল, আমি পুনর্জন্ম নিয়েছি, আর তোমাকে কিনা এই অহংকারী মেয়ের দাস হয়ে থাকতে হবে? আমার আর বলার কিছু নেই। সে মাথা নাড়ল। তার মুখে একটি অসহায় তিক্ত হাসি ফুটে উঠল। কিন্তু এই অভিযোগ সত্ত্বেও সে ঘুরে বনের গভীরে সাঁতার কাটার মতো এগিয়ে গেল। খুব শীঘ্রই সে বনের একেবারে কেন্দ্রে প্রবেশ করল। এখানকার আধ্যাত্মিক শক্তি অবিশ্বাস্য রকমের ঘন ছিল। মনে হচ্ছিল তার নেওয়া প্রতিটি শ্বাস তার সাধনার শক্তি বাড়িয়ে দিচ্ছিল। সে পাগলের মতো সেই শক্তি শোষণ করতে শুরু করল। সে যখন এতে মগ্ন ছিল, ঠিক তখনই ওপর থেকে হঠাৎ একটি তীক্ষ্ণ পাখির ডাক ভেসে এলো। সে মাথা তুলে দেখল কয়েক মিটার লম্বা একটি পাখি ডানা গুটিয়ে একটি তীক্ষ্ণ তলোয়ারের মতো তার দিকে ছোঁ মেরে নেমে আসছে। সে মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে গেল। পাগলের মতো শরীর বাঁকিয়ে কোনো মতে আক্রমণটি এড়াল। পাখিটির নখরগুলো, যা বজ্রের মতো শক্ত ছিল, সজোরে সেই বিশাল পাথরের ওপর আছড়ে পড়ল যেখানে সে একটু আগে শুয়েছিল। পুরো পাথরটি মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। টুকরোগুলো চারদিকে ছিটকে পড়ল। এটা দেখে তার মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত নেমে গেল। ভাগ্যিস সে দ্রুত সরে গিয়েছিল, না হলে এখন সেই টুকরো টুকরো হয়ে যেত। বিশাল পাখিটি তাকে ধরতে না পেরে ডানা ঝাপটিয়ে আবার আকাশে উড়ে গেল এবং বৃত্তাকারে ঘুরতে ঘুরতে পুনরায় ভয়ঙ্করভাবে ছোঁ মারার প্রস্তুতি নিতে লাগল। কোনো কথা না বলেই সে ঘুরে দৌড়াতে শুরু করল, আর মনে মনে গালি দিল, এটা কি ধরনের দানব? মনে হচ্ছে যেন আমি ওর কাছে $1 মিলিয়ন ধার করে বসে আছি। হোস্ট একটি দ্বিতীয় স্তরের দানবীয় পশু গোল্ডেন উইংড রকের মুখোমুখি হয়েছে, যা একটি কোয়েস্ট ট্রিগার করেছে। এই ডেমন কোটি সুমেয়ারকে উপহার দিলে একটি বিশেষ পুরস্কার পাওয়া যাবে। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পুরস্কারটা ভালো, কিন্তু এই বিশাল পাখিটা শুধু নাম শুনেই বোঝা যাচ্ছে সাপেদের চরম শত্রু। সরাসরি লড়াই করার কোনো প্রশ্নই ওঠে না।
তাকে বুদ্ধির জোরে ওকে হারাতে হবে। এক মুহূর্ত ভেবে সে দ্রুত মাটির দিকে এগিয়ে গেল। লতানো গাছের জটিল জালের মাঝে গোল্ডেন উইংড রক রাগান্বিত স্বরে তীক্ষ্ণ চিৎকার করে তাকে অবিরাম তাড়া করতে লাগল। তারপর পাগলের মতো সে আক্রমণ করার জন্য নিচে নেমে এলো। সে তার ক্ষিপ্রতার ওপর নির্ভর করে ডানে বামে ডজ করতে লাগল। কয়েকবার তার নখর তার মাথার তালু ছুঁয়ে গেল। সে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বাঁচল। এভাবেই একটি সাপ এবং একটি পাখি তাড়া করার খেলায় মেতে উঠল এবং অবশেষে লতানো গাছে ঢাকা এলাকার প্রান্তে পৌঁছাল। এই মুহূর্তে গোল্ডেন উইংড রক আরেকটি সুযোগ দেখতে পেল। সে একটি মারণঘাতী ছো মারার জন্য তৈরি হল, কিন্তু এবার সে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করল না। ঠিক যখন গোল্ডেন উইংড রকের মুখ তাকে ছুঁতে যাবে, সে হঠাৎ তীব্রভাবে বাঁক নিল এবং একপাশে সরে গেল। পাখিটি সময় মতো ব্রেক কষতে পারল না এবং তাকে পাশ কাটিয়ে গেল। অতিরিক্ত গতির কারণে সে থামতে না পেরে সোজা প্রাচীন লতানো গাছের স্তূপের মধ্যে মাথা গুজে পড়ল। তার ডানাগুলো শক্তভাবে আটকে গেল এবং সে ঝাপটাতে লাগল। সে অনেকক্ষণ ধরে উঠতেই পারল না। সে মনে মনে হাসল, হে, বোকা পাখি, এবার বুঝলি তো আছড়ে পড়ার মজা কেমন? আমি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। কোনো কথা না বলে সে ড্র্যাগন স্মাইট সক্রিয় করল এবং একটি ভয়ঙ্কর রক্তধারার চাপ মুহূর্তের মধ্যে পুরো এলাকাটিকে ঢেকে ফেলল। সে ধীরে ধীরে তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। পাখিটি হয়তো স্বপ্নেও ভাবেনি যে একটি মর্যাদাবান দ্বিতীয় স্তরের দানবীয় পশু হয়েও সে এমন ফাঁদে পড়বে। সে পাগলার মতো ছটফট করতে লাগল, মুক্ত হবার চেষ্টা করল, কিন্তু যত বেশি সে ছটফট করল, লতাগুলো তাকে তত শক্তভাবে জড়িয়ে ধরল, যতক্ষণ না সে পুরোপুরি শ্বাসরুদ্ধ হয়ে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। সে তার মুখ বড় করে খুলল, তার ঘাড় তাক করল এবং কামড় বসাল। ড্র্যাগন স্মাইটের রক্তধারার চাপের কারণে সে প্রতিরোধও করতে পারল না। তারপর সে এক কামড়ে পাখির মাথাটা ছিঁড়ে নিল। অভিনন্দন হোস্ট, আপনি সফলভাবে দ্বিতীয় স্তরের দানবীয় পশু গোল্ডেন উইংড রককে শিকার করেছেন। পুরস্কার: একটি হার্ট প্রোটেক্টিং ড্র্যাগন স্কেল, হৃদয় রক্ষাকারী ড্র্যাগনের আঁশ। কথা শেষ হতেই একটি প্রাচীন ড্র্যাগনের আঁশ ভেসে উঠল। তার সামনের ড্র্যাগনের আঁশটি খুব বড় ছিল না, তবে এটি ছিল অবিশ্বাস্য রকমের শক্ত এবং এটি থেকে একটি মৃদু সোনালি আলো নির্গত হচ্ছিল। সে এক মুহূর্ত ভাবল এবং এটিকে তার শরীরের সবচেয়ে দুর্বল অংশে 7 ইঞ্চি জায়গায় যুক্ত করার সিদ্ধান্ত নিল, বিশেষ করে সুমেইয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। তার ভয় ছিল সে হয়তো একদিন ভুল করে তাকে ফাঁদে ফেলবে, কারণ ওই মহিলা সব সময় প্রতিশোধের কথাই ভাবে। একটি নির্দেশের সাথে সাথে ড্র্যাগনের আঁশটি তার শরীরের ভেতরে গেঁথে গেল এবং তার সবচেয়ে শক্তিশালী জীবন রক্ষাকারী অস্ত্রে পরিণত হল। সে গোল্ডেন উইংড রকের মৃতদেহটি লতা থেকে ছিঁড়ে নিল, তারপর তার শিকার নিয়ে সে যে পথে এসেছিল সে পথেই ফিরে চলল। পথে সে সতর্কতার সাথে চারদিকে তাকাল। এই ভয়ে যে গোল্ডেন উইংড রকের আরও কয়েকজন আত্মীয় হয়তো প্রতিশোধ নিতে লাফিয়ে পড়তে পারে। হঠাৎ অদূরেই অত্যন্ত ঘন আধ্যাত্মিক শক্তির একটি ঢেউ উঠল। সম্ভবত কোনো দুর্লভ গুপ্তধনের জন্ম হতে যাচ্ছে। একথা ভেবে সে সাথে সাথে দিক পরিবর্তন করল এবং উৎসের দিকে এগিয়ে গেল। সে যত এগোতে লাগল, আধ্যাত্মিক শক্তি তত শক্তিশালী হতে লাগল। কুয়াশা ক্রমশ ঘন হতে হতে প্রায় আঠালো হয়ে গেল। কয়েক মিনিট পর তার চোখের সামনে পান্না সবুজ জলের একটি পুকুর ভেসে উঠল। জলের উপরিভাগ থেকে সাদা কুয়াশার রেখা উঠছিল, যা জায়গাটিকে রূপকথার রাজ্যের মতো মনে করাচ্ছিল। সে স্পষ্টভাবে অনুভব করতে পারছিল যে সাদা কুয়াশাটি আসলে রূপায়িত আধ্যাত্মিক শক্তি, তরল আধ্যাত্মিক শক্তি। এমন বিন্যাস কেবল পবিত্র সম্প্রদায়গুলোর মাঝেই পাওয়া যায়। হায় কপাল, সে তো গুপ্তধনের খনি পেয়ে গেছে। সে এতই রোমাঞ্চিত ছিল যে প্রায় আনন্দে উঠতে শুরু করেছিল, কিন্তু তার উত্তেজনা কমার আগেই হঠাৎ একটি ভয়ঙ্কর আভা নেমে এলো, যা তার হৃৎস্পন্দন থামিয়ে দিল। মনে হলো যেন কেউ তার হৃদয়টা খামচে ধরেছে। এটি ছিল তার আত্মার গভীর থেকে আসা একটি মৃত্যুর সতর্কবার্তা। সে সহজাতভাবেই ঘুরে দৌড়াতে শুরু করল, কিন্তু সে পালানোর আগেই হ্রদের কেন্দ্র থেকে একটি ভয়ঙ্কর জলের স্তম্ভ ছিটকে বেরিয়ে এলো, যার সাথে ছিল এক ধ্বংসাত্মক আভা, এবং সেটি তার দিকে ছুটে এলো। আর কাছে আসিস না। সেই জলের স্তম্ভটি একটি কান ফাটানো গর্জনের সাথে দূরের একটি বিশাল গাছে সজোরে আঘাত করল এবং গাছটি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। সে পেছনে ফিরে তাকাল এবং তার সারা শরীরে ঠান্ডা ঘাম দেখা দিল। খুব অল্পের জন্য বেঁচে গেছে, সে প্রায় মরেই যাচ্ছিল।
বিনা দ্বিধায় সে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। এই আভাটি গোল্ডেন উইংড রকের চেয়ে বহু গুণ বেশি ভয়ঙ্কর ছিল, যা তাকে প্রতিরোধ করার কথা ভাবতেও ভয় পাইয়ে দিচ্ছিল। তার মনে হলো যেন সে অনন্তকাল ধরে দৌড়াল, যতক্ষণ না নিশ্চিত হল যে আভাটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল, হাঁপাতে লাগল। না, আমি এখনও অনেক দুর্বল। এই জায়গাটি বিশাল বিপদ লুকিয়ে রেখেছে। আমি আরও শক্তিশালী হওয়ার পর ফিরে এসে দেখব এখানে কি চলছে, সে ভাবল। হাঁপ ছাড়ার পর সে যত দ্রুত সম্ভব গুহায় ফিরে গেল। এখন তার মাথায় কেবল একটি চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, তাকে আরও শক্তিশালী হতে হবে। সে গোল্ডেন উইং রকের মৃতদেহটি মাটিতে ছুঁড়ে দিল, তার লেজ দিয়ে ওটায় হালকা চাপড় দিল এবং মেয়ারকে ইশারা করল গরম থাকতেই ওটা খেয়ে নিতে। সে কাছে এলো, রকের মৃতদেহটি সতর্কতার সাথে পরীক্ষা করল। তার চোখে গভীর ভয়ের একটি ঝলক দেখা গেল। যদিও পাখিটি পুরোপুরি মৃত ছিল, তবুও তার শরীরে লেগে থাকা চাপ তাকে অস্বস্তিতে ফেলছিল। এটি সম্ভবত একটি দ্বিতীয় স্তরের দানবীয় পশু। মেয়ারের বিড়বিড় করা শুনে সে নির্বাক হয়ে গেল। সে তার মাথা দিয়ে রকের মৃতদেহটিকে আবার ধাক্কা দিল, তাকে আবারও ইশারা করল দেরি না করে তাড়াতাড়ি খেতে। চমকে উঠে মেয়ারের মনে একটি চিন্তা এলো। এই কাদামাছটা কি আমাকে এটা খেতে বলছে? একটু দাঁড়াও, এখানে দানবীয় শক্তির ওঠানামা হচ্ছে কেন? এটা কি কোনো ডেমন কোর হতে পারে? এটা বুঝতে পেরে সে সাথে সাথে মাংসের ভেতর মুখ ঢোকালো এবং নিপুণভাবে একটি মৃদু আলো ছড়ানো ডেমন কোর বের করে আনল। মেয়ার পুরোপুরি হতবাক হয়ে গেল, চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে একটি সাধারণ সাপ, যার কোনো স্তরও নেই, সে একটি দ্বিতীয় স্তরের গোল্ডেন উইংড রককে হত্যা করতে পারে এবং এমনকি তাকে সবচেয়ে মূল্যবান ডেমান কোর এবং শিকারটি দিয়ে দিতে পারে। মুখে ডেমান কোরটি ধরে রেখে তার চোখে জটিল অভিব্যক্তি ফুটে উঠল এবং সে কামড় দিতে ইতস্তত করতে লাগল। পাশ থেকে দেখে আমাদের হিরোর শুধু চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, এবার খেয়ে ফেল, তুই না খেলে আমি কিভাবে আমার পুরস্কার পাব? খেয়ে নাও বড় বোন, সিস্টেমের সব পুরস্কার তোমার মুখের উপর নির্ভরশীল। তুমি কি জানো তোমার সেবা করা আমার জন্য কতটা কঠিন? আমি তোমাকে শিকার এবং ডেমন কোর দিয়েছি, আর তুমি শুধু ইতস্তত করার এই নাটক করছো, সে মনে মনে বলল। সে তার দিকে উদাসীনভাবে তাকালো, যেন তার কিছুই যায় আসে না। এবং মুখ ঘুরিয়ে তার পুরনো জায়গায় ফিরে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে বিশ্রাম নিতে লাগল। মেয়ার কুঁজো হয়ে তাকে চলে যেতে দেখল, তারপর অবশেষে স্বস্তি পেল। সে মাথা পেছনের দিকে হেলিয়ে ডেমন কোটটি গিলে ফেলল। গিলতে গিলতে সে ভাবতে লাগল, এই কাদামাছটার উদ্দেশ্য কি? তার এমনটা করার পেছনে কেবল দুটি সম্ভাবনাই থাকতে পারে। হয়তো সে নিজে এটা খেতে ভয় পাচ্ছে এবং আমাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছে, অথবা সে ডেমন কোটটি চিনতেই পারেনি। যাই হোক, আমার এখন এটা খুব দরকার। কিছুক্ষণ নিরাময়ের পর এই বস্তুটি চোখ খুলল। তার আগের নিস্তেজ আঁশগুলো আবার উজ্জ্বলতা ফিরে পেল এবং তার আঘাতগুলো অবশেষে পুরোপুরি সেরে উঠল। সে তার দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হল। ও কি সেই ধরনের কাজ করার জন্যই আসেনি? এটা কি শুধু আমাকে সুস্থ হতে দেওয়ার জন্য ছিল, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য ছিল? নিশ্চিতভাবেই ড্র্যাগন নাইট হওয়ার জন্য নয়। যাই হোক, সময়ই বলে দেবে। আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি মানুষের রূপ ধারণ করো। সে যখন মনে মনে অভিযোগ করছিল, ঠিক তখনই দীর্ঘ প্রতীক্ষিত নোটিফিকেশনটি বেজে উঠল। ডিং! মেয়ার একটি ডেমন কোর গ্রহণ করেছে, যা 100 গুণ ফেরত ট্রিগার করেছে। ডিং! হোস্টের প্রতি মেয়ারের আনুকূল্য ফেভারেবিলিটি বৃদ্ধি পেয়েছে। বর্তমান আনুকূল্য হল 2। সে চরম অসহায় বোধ করল। যে ডেমন কোরটি সে জীবনের ঝুঁকি নিয়ে জোগাড় করেছে, তা আনুকূল্য মাত্র 1 বাড়িয়েছে। এই সম্রাজ্ঞী বড্ড বেশি সন্দেহবাতিগ্রস্ত। সে কিছু ভাবার আগেই তার ভেতরের শক্তি হঠাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ফেটে পড়ল। ডিং! অভিনন্দন হোস্ট, আপনি প্রথম স্তরের দানবীয় পশুতে উন্নীত হয়েছেন। এর পরপরই তার আকার হুহু করে বেড়ে গেল, আগের চেয়ে কয়েক গুণ বড় হয়ে গেল। তার আঁশগুলো পুরু, শক্ত এবং শীতল আলোয় ঝলমল করতে লাগল। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। প্রথম স্তরেই এত শক্তিশালী? তার মনে হল যেন তার ভেতর অফুরন্ত শক্তি রয়েছে। হঠাৎ তার মনে একটি বিস্ময়ের চিৎকার প্রতিধ্বনিত হল। স্বর্গ? ও এত অল্প সময়ের মধ্যে কিভাবে প্রথম স্তরে উন্নীত হল? মেয়ার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার তুলনায় সে এখন একটি ছোট্ট কেঁচোর মতো লাগছিল।
আমাদের হিরোর মুখে একটি হাসি ফুটে উঠল।